আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে সামাইলের তিরমিজি থেকে পাওয়া পুরুষদের জন্য লাল পোশাক পরিধান করা হুকুম রয়েছে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্য লাইক করে দিবা এবং কমেন্ট বক্সে আল্লাহর নামটি লিখে যাবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো চলো বন্ধুরা, আজকের আলোচনায় যাওয়া যাক। লাল রঙের পোশাক পরিধান করার বিষয়ে যে সকল হাদিস বর্ণিত হয়েছে সেগুলির মধ্যে ব্যাহত ও বৈপরীত মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের লুঙ্গি ও চাদর বা জোর পরিধান করেছেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। বুখারী মুসলিম সংকলিত হাদিসে হযরত আবু জাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি আবাতহ নামক স্থানে চামড়ার তৈরি লাল রঙের তাঁবুতে অবস্থান করছিলেন। তিনি বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজুর পানি নিয়ে এলেন। কেউ উক্ত পানি পেল আর কেউ পানির ছিটা পেল। বর্ণনাকারী বললেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তখন তার গায়ে লাল ডোরকাটা জোড়া চাদর ছিল, যেমন আমি এখনও তার পায়ের গোছার শুভ্রতা দেখতে পাচ্ছি। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি লম্বা ছিলেন, দুই কাঁধ ছিল চওড়া, তার মাথায় চুল তার কানের লতি পর্যন্ত ছিল। লাল রঙের একজোড়া কাপড় পরিহিত অবস্থান তাকে এত সুন্দর দেখাতো যে তার চেয়ে অধিক সুন্দর কিছুই আমি কখনো দেখিনি। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চন্দ্রলোকিত এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজোড়া লাল কাপড় পরিহিত অবস্থান দেখলাম। তখন আমি একবার চাঁদের দিকে একবার তার দিকে তাকাতে লাগলাম। আমার চোখে তিনি চাঁদের চেয়েও বেশি সুন্দর বলে প্রতিভাব হলেন। অপরদিকে কিছু হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রং অপছন্দ করতেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাল রঙের দুটি কাপড় পরিধান করে এক ব্যক্তি পথ চলছিল। চলার পথে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়, কিন্তু তিনি তার সালামের জবাব দেওয়া হতে বিরত রইলেন। একটি জরিপ হাদিসে আছে, খবরদার, তোমরা লাল রং পরিহার করবে, কারণ তা শয়তানের নিকট সবচেয়ে পছন্দনীয় সাজ। উপরের হাদিসগুলোর মধ্যে নির্ধারণের ক্ষেত্রে ফকিহগণ বিভিন্ন মত পোষণ করেছেন। শাফেঈ, মালিকি আলেমগণ এবং একদল হানাফি আলেমদের মতে পুরুষের জন্য সম্পূর্ণ লাল পোশাক পরা জায়েজ আছে। তারা নিষেধাজ্ঞা জ্ঞাপন হাদিসগুলোকে মাকরু, তানহি বা অনুচিত অর্থে গ্রহণ করেন। হানাফি আলেমদের মশহুর মত হলো সম্পূর্ণ লাল পোশাক পরিধান করা পুরুষের জন্য মাকরু। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাল পোশাক পরিধান সম্পর্কে বলেন যে পোশাকগুলো সম্পূর্ণ লাল ছিল না, ডোরাকাটা লাল বা মিশ্রিত লাল ছিল। হযরত মুবারকপুরী রহমাতুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে যে হুলা ছিল সেটা খালেস লাল ছিল না, বরং সেটা হিবাবা ছিল, অর্থাৎ লাল ডোরাকাটা ছিল। ডোরাকাটা নকশি ইয়ামিন চাদরকে হিবাবা বলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। এর অংশের আরেকটি পর্ব দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আজকের ভিডিও নিয়ে তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও লাইক ও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবে।